বর্তমান অবস্থা মসজিদ হেফাজত করবেন কি? আপনি ভারতের অবস্থা দেখছেন? মসজিদ একটা হুট করে দাবি করে এটা শিবের মন্দির, এটা নারায়ণের মন্দির, এটা রামের মন্দির বলে বলে ভারতে মসজিদ ভাঙা হচ্ছে, ভারতে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, ভারতে মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা হচ্ছে। এটা সংখ্যালঘু নির্যাতন হয় না। আর বাংলাদেশে একটা ডিম বাংলিও বলে বাংলাদেশে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। নিজের দেশে মানুষের উপরে চরম জুলুম করে বিদেশিদের উপর আঙ্গুল তোলা হয়, মানে সন্ত্রাসী বলতেছে তুই একটা বড় সন্ত্রাসী। নয়তো দেখেন একটা মুসলিম স্বাধীন দেশে 90% মুসলমানের দেশে একটা ইসকনের মতো জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন মসজিদে হামলা করলো, বাধা দিতে গেল, আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করা হলো। এই দেশের বড় বড় নেতারা এখনো কথা বলে না। তারা নিজেরাই আমাদের উপরে, আমাদের স্বাধীন দেশে 90% মুসলমানদের দেশে 90% মুসলমানদের দেশে মসজিদে হামলা করলো, বাধা দিল, তাকে হত্যা করলো, এরপরে বলতেছে আমরা নাকি জুলুম নির্যাতন করতেছি। একটা কুলাঙ্গার গ্রেফতার হয়েছে, আপনারা জানেন তো। আমি ইতিপূর্বে মসজিদে কখনো রাজনীতি নিয়ে ওপেনলি কোনো কথাবার্তা বলি নাই, রাজনীতি নিয়ে কথা বলার আমার ইচ্ছাও নাই। যখন সময় ছিল তখনও বলি নাই, যখন বললে ভাইরাল হওয়া যেত তখনও বলি নাই। বাস্তব কথা হচ্ছে এই যে চিন্ময় কৃষ্ণ দাস, মনে হয় না, চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটা শিশু বলাৎকারে ধরা খাইছে কয়েকবার। এই লোকটা ওপেনলি চট্টগ্রামে ওপেনলি ঘোষণা দিয়েছে বাংলাদেশকে ভারত বানিয়ে ছাড়বে। বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করেছিল। পতাকা একটা জাতির সিম্বল, জাতির চিহ্ন, জাতির সম্মানের প্রতীক, জাতির সম্মানের প্রতীক। আল্লাহ আমার ভাই আলিফকে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। আল্লাহ দুষ্কৃতিকারীদের, সন্ত্রাসীদের উপরে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে হেদায়েত দাক, নয়তো লানত করুক। আপনি দেখেন এই দেশে হিন্দু যুগ যুগ ধরে বসবাস করতেছে না। দেশে রাজনৈতিক একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে না? হওয়ার পরে আপনাদের আশপাশে হিন্দু আছে না? আমি তো এখানে থাকি, বাঙ্গড্ডা, গান্দাসি, এদিকে আরও কয়েক গ্রাম হিন্দু আছে না? এমনকি আমার নিজের গ্রামের পাশে পুরো একটা গ্রামে হিন্দু গ্রাম। আমার মনে হয় না লাকসাম কুমিল্লার ভিতরে এমন গ্রাম পাবেন পুরো একটা গ্রামে হিন্দু গ্রাম। রানীশ্বর গ্রামের নাম শুনছেন আপনারা? পুরো একটা গ্রামে হিন্দু গ্রাম। আমার নিজের গ্রামে হিন্দু আছে। একটা হিন্দুর উপরে তো আমরা টর্চারিং করি নাই, বরং রাজনৈতিক কারণে মুসলমানদের বাড়িঘর, দোকানপাট লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, যেটা বাস্তব কথা সেটাই। কিন্তু কোনো হিন্দুর ঘরে, হিন্দুর বাড়িতে হামলা হয়েছে আমরা দেখি নাই। কিন্তু তারা মিডিয়াতে চক্রান্ত করে 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 আগের কিছু ভিডিও ফুটেজ তুলে ধরে চক্রান্ত করে তুলে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটেছে, আমরা অস্বীকার করি না। কেন ঘটেছে? সে রাজনীতি করত। এখন যখন আপনি রাজনীতি করে একটা দল করতেন, যে কোনো দল করতে পারেন, একটা দল করে অপর দলের উপরে জুলুম নির্যাতন করলেন, অপর দল যখন আসে আপনার উপরে জুলুম করলো, তখন বলতেছেন আমি তো হিন্দু। এতদিন বলেন আমি অমুক দল করি, অমুক দলের নেতা, আমি অমুক দল করি, আমি অমুক দলের নেতা, বড় লিডার, মানুষের উপরে জুলুম নির্যাতন করলেন। এখন যখন মানুষ পাল্টা প্রতিশোধ নিতে আসলো, এখন বলে আমি তো সংখ্যালঘু, আমি তো হিন্দু, আমার উপরে কারো জুলুম করা হচ্ছে। আমার গ্রামেও একটা হিন্দু ছেলে, আমার গ্রামে একটা হিন্দু ছেলে 2 জনের মাথা ফাটাইছে, রাজনৈতিক নেতা। কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে আমাদের গ্রামে 6-7টা বাড়িঘর ভাঙা হয়েছে, কিন্তু হিন্দু ছেলের বাড়িতে কেউ হামলা করে নাই। সে এখনো বাড়িতে অবস্থান করতেছে। এই যে তারা চাইছিল রাষ্ট্রের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, রাষ্ট্রের ভিতরে যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে, তখন এই রাষ্ট্রটাকে আন্তর্জাতিক চাপে পেলে শকুনের মতো খুব লেখাবে। রাজনীতি যার যার মতো করেন, রাষ্ট্র আমাদের সবার। রাজনীতি সবার হতে পারে, যার যার হতে পারে, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। যে রাজনীতি করানো রাষ্ট্র তারও, একটা পাগলেরও, এই রাষ্ট্র পাগলও এই রাষ্ট্রে বসবাস করে। যে ছোট্ট শিশুটা আর রাজনীতি বোঝে না, সেও এই রাষ্ট্রের, এই রাষ্ট্রটাও তার। তারা চেয়েছিল
একটা সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করেছি। আমরা আইনের উপর আপনি বলেন তো, ভারতে যদি একজন আইনজীবী বাদ দেন, ভারতে যদি কোনো মুসলমান লিডারকে, বড় মনে করেন ভারতের একজন মুসলমান নেতা আছে ওআইসি, আসাদুদ্দিন ওআইসি, চিনেন তো আপনারা, ভারতীয় পার্লামেন্টের এমপি কিন্তু সে আসাদুদ্দিন ওয়াইসি, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে আদালতে দাঙ্গা একটু ঝামেলা হইতে যাই মুসলমানরা ধরে একটা আদনা হিন্দুকে আর কি, সাধারণ হিন্দুকে মারলো। বলেন তো ভারতে মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতনের স্টেবলার নামবে? হাজার হাজার মুসলমানকে হত্যা করা হতো। একজন মুসলমান যে মসজিদ তার পবিত্র ঘর না, তাকে টার্গেট করে মারা হয়েছে। কারণ এই আলিফের হিস্টোরি দেখলাম, চট্টগ্রাম আদালতে প্রায় অমুসলিমরা মুসলমান তার মাধ্যমে হইতো। অমুসলিমরা মুসলমান হইলে কোডেবিট করা লাগে না, এই কোডেবিটটা তার মাধ্যমে করা হইতো। তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। যখন মসজিদে ভাঙচুর চালাচ্ছে সে বাধা দিছে, আর বাধা দেওয়ার ফলে আপনারা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমার তো বলার কিচ্ছু না, মিডিয়াতে আসছেন ওগুলি। একজন মুসলমানকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। লোকটা যখন মৃত্যুবরণ করতেছে, আমার ভাই চিৎকারে বলতেছে আল্লাহ আমি মারা যাচ্ছি। মুসলমানরা কি প্রতিশোধ নিছে? বলেন চট্টগ্রামে এই ঘটনার পরে একটা বাড়ি ভাঙা হয়েছে, একটা হিন্দুর গায়ে আঘাত করা হয়েছে, আমরা করছি? আমরা ধৈর্য ধারণ করেছি, কিন্তু তারা উস্কানি দিচ্ছে। আপনারা বুঝছেন তো আবার জঙ্গি কারা বুঝছেন আপনারা জঙ্গি কারা? এই রাষ্ট্রে আলেম ওলামা দেখলে, মুসলমানদেরকে দেখলেই এরাই জঙ্গি, এটাই উত্থাপন করা হয়। আপনারা বুঝছেন তো কারা জঙ্গি কারা বোঝা যায়? এটাকে আবার বলতে হবে আপনাদেরকে রিপ্লাই করে। একটু বিবেক খাটান। আপনি মুসলমান, নামাজ কিছু মিস হয় ঠিক আছে, পাপী হতে পারেন, সব মুসলমানই পাপী, কারণ সে আল্লাহকে ভয় করে। আবার একদিল সুশীলের আবির্ভাব দেখি, এই যে দীর্ঘ অনেক সময় বিভিন্ন সময় আলেমদের উপরে নির্যাতন জুলুম হয়, ওই সকল সুশীলদের মুখে একটা টু শব্দ আসে নাই। একটা হিন্দু কৃষ্ণকে, একটা হিন্দু চিন্ময়কে গ্রেফতার করার পরে তাদের ওয়ালে, ফেসবুক ওয়ালে, মিডিয়াতে তাদের কত মায়া কান্না। এত বছর যে আলেমদের উপরে নির্যাতন করা হয়েছে, মুখ দিয়ে তো একটা কথা আসে না আপনার। আপনি যদি সুশীল হন তাহলে উভয় দিকে কথা বলবেন। আপনি একজন মুসলমান হয়ে একজন হিন্দুর জন্য মায়া কান্না করেন, আমার ভাই আলিফকে যখন হত্যা করা হয়েছে আপনার মুখ থেকে কথা বের হয় নাই কেন আপনি কথা বললেন না? এটা আমাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। রাজনীতি যার করেন, আমি আগেও বলেছি, আমি মসজিদে কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলি নাই, ভবিষ্যতে বলবো না। রাজনীতি নিয়ে কথা বলে ভাইরাল হওয়া খুবই সহজ, বলবো না। কিন্তু রাষ্ট্রটা আমার, রাষ্ট্র আমার, আমিও রাষ্ট্রের। এই রাষ্ট্রের ক্ষতি হবে, এই রাষ্ট্র গাজা হবে, বাংলাদেশকে দ্বিতীয় ফিলিস্তিন তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র, আন্তর্জাতিক চক্রান্ত বিভিন্নভাবে চলতেছে। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করুক, সকলে বলে আমিন। ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ নস্যাৎ করে দিক, সকলে বলে আমিন।